হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিও রিলেটেড হচ্ছে রোজ ভ্যালির ক্লেম কিভাবে করবেন। তো এতে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আপনারা রোজ ভ্যালি ক্লেম অনলাইনে মোবাইলেও করতে পারবেন বা ল্যাপটপ বা কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা করতে পারবেন। সব থেকে সহজ প্রসেস হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা একটা অ্যাড্রেস প্রুফ, দেখুন আমি একটা অ্যাড্রেস প্রুফকে স্ক্যান করে রেখেছি, ঠিক আছে। আপনারা ফার্স্ট একটা অ্যাড্রেস প্রুফকে স্ক্যান করে রাখবেন। সাইজ হতে হবে 500 কেবির মধ্যে আর ফরম্যাট হবে জেপিজি। সেকেন্ড হচ্ছে একটা আইডেন্টি প্রুফ। থার্ড হচ্ছে একটা ব্যাংকের পাসবই হোক বা ক্যান্সেল চেক হোক। আর ফোর্থ যেটা হচ্ছে সেটা রোজ ভ্যালির আপনাদের যে সার্টিফিকেটটা আপনাদের কাছে আছে সেই সার্টিফিকেটটাকে স্ক্যান করে রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সবগুলো কিন্তু 500 কেবির মধ্যে হবে আর জেপিজি ফরম্যাট হতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনারা কি করবেন, গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন রোজ ভ্যালি এডিসি। রোজ ভ্যালি যে ওয়েবসাইটে ক্লেম হচ্ছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে rozevalleyadc.com, ঠিক আছে। এমনি একটা পেজ খুলবে, খোলার পরে একদম টপ কর্নারে আপলোড সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন। আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনাদের জাস্ট লাইক এমনি একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। এর মধ্যে আপনাদেরকে ডিটেলসটা ভরতে হবে। তো দেখুন, আমি আপনাদের সামনে একটা ভরে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। প্রথম কোম্পানির যে নাম ইস্যু আছে, আপনাকে যেই কোম্পানির সার্টিফিকেটের মধ্যে আপনার যে নামটা পাবেন, যেমন ধরুন এখানে আমার সার্টিফিকেট আছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো আমি এই ড্রপ বক্স থেকে সেটাকেই চয়েস করব যেটা আমার সার্টিফিকেটের নামে আছে, ঠিক আছে। সেকেন্ড, আমি আমার এখানে নাম দিচ্ছি, এজ দিচ্ছি, জেন্ডার দিলাম, মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দরকার, প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন। নেক্সট, যদি সার্টিফিকেটের মধ্যে যদি জয়েন্ট হোল্ডার হয় তবে কিন্তু জয়েন্ট হোল্ডারের নাম দিতে হবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। দেখুন আমার এই সার্টিফিকেটের মধ্যে নেম অফ জয়েন্ট হোল্ডারের জায়গাতে কিন্তু কিছু নেই, ঠিক আছে। তার মানে এখানে আমার ব্ল্যাঙ্ক থাকবে। যদি আপনাদের কারোর থাকে এই ঘরগুলোতে আপনারা বসিয়ে দেবেন। তার ফোন নাম্বার লাগবে, তার একটা আইডেন্টি প্রুফ লাগবে। নেক্সট পার্টে আমি চলে আসছি, নেম অফ ফাদার হাজব্যান্ড। অনেকে ওয়াইফের নাম হলে বোধহয় হাজব্যান্ডের নাম দিতে পারেন বা ফাদার্সের নাম দিতে পারেন। তো আমি এখানে ফাদার্স নেম করে দিচ্ছি। আমার যে ঠিকানা আছে সেই ঠিকানা অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটাই থাকবে, ধরুন আপনি যদি ডিএল দিচ্ছেন কি আধার কার্ড দিচ্ছেন বা ভোটার কার্ড দিচ্ছেন, যেমন অ্যাড্রেস ওখানে লেখা থাকবে সেই অ্যাড্রেসে কিন্তু এই অ্যাড্রেসের ঘরে পুট করবেন। ঠিক আছে, পরপর আপনারা এখানে যতগুলো অ্যাড্রেস জায়গা আছে অ্যাড্রেস নিজেদের যেমন যেমন আছে সেই ওয়াইজ কিন্তু ওখানে পুট করে নেবেন। স্টেট চয়েস করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন যেমন যে ডিস্ট্রিক্ট আপনি আছেন থাকেন সেই ডিস্ট্রিক্টের। এখানে হয়ে যাবে পিনকোড, ঠিক আছে। এবার ব্যাংকের ডিটেলস, আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এই ঘরটাতে ফিল আপ করতে হবে। আমার যেমন ছিল ফেডারেল ব্যাংকের অ্যাকাউন্ট, আমি ড্রপ লিস্ট থেকে দেখে নেবো। এই যে ফেডারেল ব্যাংক, এখানে আমার ব্রাঞ্চ, যেই অ্যাড্রেসে আপনার ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম এখানে পুট হবে, ব্রাঞ্চের কোড দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড, IPC কোড,
এবার নেক্সট সবথেকে মেন জায়গা হচ্ছে এই যে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এই ঘরটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে। এখানে হবে সার্টিফিকেটের নাম্বার। দেখবেন আপনাদের সবারই সার্টিফিকেটের নাম্বারটা আমি এখানে এডিট করে গেছি, কিন্তু আমার কাছে অরিজিনাল যে কাগজটা আছে আমি সেখান থেকে দেখে লিখে নিচ্ছি। এই দেখুন এই জায়গাতে আপনার বুকিং ফর্ম নাম্বার লেখা হয়েছে, এইখানটাতে আপনার সার্টিফিকেট নাম্বারটা লেখা আছে। ঠিক আছে, দেখবেন 05H দিয়ে শুরু হবে, অনেকে অন্যরকম নাম্বারও শুরু হতে পারে, কিন্তু আমি আমার নাম্বারের মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ডেট অফ ইনভেস্টমেন্ট কি হবে, ডেট অফ ইনভেস্টমেন্ট অ্যাজ পার যে 3/11/24 লেখা আছে, এই 3/11/24 3/11/14 এই ডেটটা কিন্তু এখান থেকে চয়েস করে লিখে দিয়ে দিতে হবে 3/11/14। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, নেক্সট ঘরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টটা কোথায় পাবো, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টটা হচ্ছে এই যে 5,000 রুপিস আমার রাখা হয়েছিল, এই 5,000 রুপিস এই ঘরটাতে ফিল আপ হবে। নেক্সট ডেট অফ ম্যাচুরিটি, ডেট অফ ম্যাচুরিটি হচ্ছে এই দেখুন 3/1/18 সরি, আমি এখান থেকে ডেটটাকে চয়েস করে নিচ্ছি 3/1/18। ঠিক আছে, হয়ে গেল। অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি, এখানে এখনো অবধি কোনো কিছু পাওয়া যায়নি, তার জন্য 0। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, আমার প্রিন্সিপাল ছিল 5,000, আমি এই ঘরটাতে কিন্তু 5,000 হবে। নেক্সট অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, কত টাকা প্রাপ্য। দেখুন আমার সার্টিফিকেটের মধ্যে লেখা আছে ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 7,000, তো আমি ক্লেমটা করবো এই 7,000 এর। ঠিক আছে, সব থেকে ইজি প্রসেস, এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। নেক্সট কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, এটাতে ক্লিক করবেন। দেখুন সাবমিট করার পরে আপনাদের একটা পেজ খুলে যাবে ডকুমেন্টস আপলোড করার জন্য। এই জায়গাটা আমি আপনাদের ফার্স্টেই যার জন্য বলেছিলাম, এখানে আপনাদের সহজ হবে যদি আগের থেকে ডকুমেন্টসটাকে স্ক্যান করে পিসিতে সেভ করে রাখেন, কম্পিউটারে সেভ করে রাখেন বা মোবাইলে সেভ করে রাখেন, তাহলে আপনাদের এখানে টাইম লাগবে না। ফার্স্ট হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট। তো অরিজিনাল সার্টিফিকেট কোনটা, তো অরিজিনাল সার্টিফিকেট হচ্ছে এই যে আমার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট আমি এখানে আপলোড করব। ঠিক আছে, আপলোড। সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমাকে অরিজিনাল সার্টিফিকেট রিসিভ কপি। ঠিক আছে, আমার কাছে রিসিভ কপি কোনো কিছু নেই, অ্যাকনোলেজমেন্ট নেই, তো যার জন্য আমি অরিজিনাল সার্টিফিকেটটাকে আবার এখানে আপলোড করব। তিন নম্বর কি করতে হবে, অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ, হয় প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কোনো একটা ডকুমেন্টস আপনার আইডেন্টি প্রুফ হিসেবে। আমি যেমন আমার আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ডকে আগের থেকে স্ক্যান করে রেখেছি, তো এখানে আমি প্যান কার্ডটাকে আপলোড করব। নেক্সট অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফে আপনার ভোটার কার্ড হোক, পাসপোর্ট হোক, আধার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, এতগুলো ডকুমেন্টস কিন্তু আপনি কোনো একটাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে ইউজ করতে পারেন। তো আমি এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে ইউজ করেছি, দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি আধার কার্ড। তো আধার কার্ডটাকে আমি এখানে আপলোড করব। নেক্সট ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক। তো দেখুন ব্যাংক পাসবুকের জন্য আপনারা ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটাও দিতে পারেন বা ক্যান্সেল চেকও দিতে পারেন। তো আমি যেহেতু ক্যান্সেল চেককে এখানে রেখেছি, তো আমি 5 আর 6 দুটো ঘরেই দেখুন ব্যাংকের রিলেটেড দিয়েছে, তো আমি দুটো ঘরেই কিন্তু ব্যাংকের এই যে ক্যান্সেল চেক আমার কাছে রাখা আছে, আমি কিন্তু এই দুটো ঘরেই আপলোড করব। একটু সাইডের একটু প্রবলেম চলছে, যার জন্য একটু আপলোডটার প্রসেসটা হতে একটু টাইম লাগছে, আর কিছু না। দেখুন এখানে যখন আপনাদের পুরোটা হয়ে যাবে, আপনার আরেকবার কিন্তু এখানে পুরো জিনিসটাকে প্রসেসটাকে একটু ভালো করে দেখে নেবেন, সমস্ত কিছু নাম্বার টাম্বার সব কিছু ফিল আপ ঠিকঠাক হয়েছে কিনা। আর অবশ্যই চেক করবেন ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটাকে, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু সব থেকে মেন।
আর লাস্ট হচ্ছে ইনভেস্টমেন্টের যে আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে, ডিটেলস কত টাকা পাবেন না পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো করে একটু ফলো আপ করে দেখে নেবেন। লাস্ট এখানে যখন সবগুলো আপলোড হয়ে যাবে, দেখুন পাশে একটা করে টিক চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে এগুলো সব আমার আপলোড হয়ে গেছে। আপলোড করার পরে আমার লাস্ট প্রসেস হচ্ছে আমাকে এখান থেকে সাবমিট করতে হবে, ঠিক আছে। যেহেতু নেটওয়ার্কে সাইটটাতে একটু প্রবলেম চলছে, না হলে কিন্তু 2 দিন ধরে আমি করছিলাম, তো সঙ্গে সঙ্গে পেজ খুলে যাচ্ছিল। তো যাই হোক, কিছু একটা প্রবলেম চলছে, ওটাও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো এখানে সাবমিটটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। তো সাবমিট হওয়ার পরে এবার কি করবেন, যখন আপনার কাজ কমপ্লিট হয়ে গেল, লাস্ট ইনভেস্টর যে অপশনটা রয়েছে হোম পেজে, সেই ইনভেস্টর অপশনে গিয়ে এখানে দেখুন সার্টিফিকেট নাম্বার সাথে স্ট্যাটাস দেখার জন্য এইখানটা করেছি আপনার যে আপনি যে সার্টিফিকেট জমা করলেন সেটা আদৌ জমা হলো কিনা, কি প্রসেস কিনা। তো আপনারা এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা দেওয়ার পরে দেখবেন এই স্ট্যাটাসটা দেখাবে। সাবমিট করার পর যখন সার্চ করবেন তখন দেখবেন এখানে ইনভেস্টার নেম চলে আসবে, অ্যামাউন্ট ইনভেস্টেড আমি দেখালাম 5000 রুপিস ইনভেস্ট করে হয়েছিল, সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেখাবে। এখানে কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্ট দেখাবে না, এখানে আপনি কত টাকার ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা যখন পুট করেছিলেন সেই জিনিসটা এই ঘরটা দেখাবে। দেখুন এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। মানে হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন সেটা এখনো পেন্ডিং আছে অ্যাপ্রুভাল হওয়ার জন্য। ওনারা ওখান থেকে চেক করে নেবে, চেক করে যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভাল হবে, এরপর ভেরিফিকেশন হওয়ার পরে যদি দেখে সব ঠিক আছে, দেন ওকে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই হেল্প করবো আপনার সাহায্য করার জন্য। তো আজকের ভিডিও এতটা অবধি রইল, থ্যাংক ইউ।